আল্লাহওয়ালা বুজুর্গকে বাচ্চা বলল, হুজুর আমার বান্দিটা বিক্রি করতে চাই, দয়া করে আপনি কিনে ফেলুন। আল্লাহওয়ালা লোক বাচ্চাকে জিজ্ঞেস করলেন, তোমার বান্দির মূল্য কত? সে বলে, যাচনা করে বিক্রি করতে এসেছি। আপনি এই কিনতে চাননি, আমি উপযাচিত হয়ে আপনার কাছে বিক্রি করতে এসেছি, কাজে আমি মূল্য চাইব না, আপনার যা মনে চায় যা ইচ্ছা মূল্য দিবেন আমি তাই নেব। খুব কঠিন মূল্য হলো নাকি? এমন এমন সহজ মূল্য কি দুনিয়াতে কোন দোকানে কোনো জিনিসের হয়? আপনি যা দিবেন তাই নেব। তখন সেই হুজুর বাদশাকে বললেন, এই বান্দি যদি আমার কাছে বিক্রি করো তাহলে একটা খেজুরের বিচি দিব তার মূল্য। বিচি বুঝেন? দানা 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 না, ভিতরেরটা, ভিতরে যে শক্তটা থাকে জি দানা। একটা খেজুর নয়, একটা খেজুরের দানা দিব তার মূল্য। আপনারা বলুন তো, আপনারা যে এলাকায় বাস করেন এই এলাকার কোনো বাজারে যদি একটা খেজুরের দানা কেউ বিক্রি করতে যায়, মানুষ তাকে পাগল বলবে কিনা? হুজুরে কইলেন, তোমার বান্দি আমার কাছে বিক্রি করলে একটা খেজুরের দানা দিব তার মূল্য। বাদশা জিজ্ঞেস করলো, হুজুর একটা খেজুরও না, একটা খেজুরের দানা যে মূল্য দিবেন বললেন, আপনি কি আমার সাথে মস্কারি করলেন? হুজুরে কয়, মস্কারি করছি না, উচিত মূল্যের চেয়ে বেশি বলে ফেলেছি। উচিত মূল্যের চেয়ে বেশি বলেছি। বাদশা জিজ্ঞেস করেন, উচিত মূল্যও নয়, উচিত মূল্যের চেয়ে বেশি বলে ফেলেছেন, কিভাবে আমাকে বুঝাতে হবে? তখন তিনি বলেন, তোমার বান্দির মুখের থুতুর মধ্যে দুর্গন্ধ আছে, শরীরের ঘামের মধ্যে দুর্গন্ধ আছে, ডেকুরের মধ্যে দুর্গন্ধ আছে, শরীরের ভিতরে 3টা নাপাকের ব্যাগ আছে, একটা পেশাবের ব্যাগ, একটা পায়খানার ব্যাগ, একটা পচা রক্তের ব্যাগ। এই এতগুলি দুর্গন্ধযুক্ত পচা জিনিস সম্বলিত বান্দিটা কিনতে, একটা খেজুরের দানা সংগ্রহ করতে আমার যে পরিশ্রম হবে, আমি সুবহানাল্লাহ জপতে এত পরিশ্রম হয়। আর আমার সুবহানাল্লাহ শব্দের বিনিময়ে আল্লাহ আমার জন্য জান্নাতে এমন পবিত্র বিবি তৈরি করেন, যেই বিবির মুখের তুতুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হয়, যেই বিবির মুখের শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হয়, যেই বিবির শরীরের ভিতরে পেশাবের ব্যাগও নাই, পায়খানার ব্যাগও নাই, পচা রক্তের ব্যাগও নাই, এমন পবিত্র বিবি সম্পর্কে আল্লাহ কুরআনে বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া হুম ফিহা খালিদুন। এই সমস্ত মুমিন বান্দাদের জন্য আল্লাহ জান্নাতে পবিত্র বিবিগণ রেখেছেন। এই সম্পর্কে জান্নাতি জীবনকে পবিত্র জীবন বলা হয়েছে। এই কাটাফোটার দ্বারা তার যেটুকু কষ্ট হয়, সে যদি ঈমানদার হয় এবং ধৈর্য ধারণ করে, তাহলে এই সামান্য কাটাফোটার কষ্টের বিনিময়েও আল্লাহ তাকে দুনিয়াতে 2 পুরস্কারের কোনো একটা পুরস্কার অবশ্যই দান করে। প্রথম পুরস্কার হইল, তার গুনাহ থাকলে এই কাটাফোটার বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় পুরস্কার হলো, তার যদি আমল নামায় তখন কোনো গুনাহ না থাকে, তাহলে আল্লাহর দরবারে যত বড় পুরস্কারের যোগ্য হয়েছিল নেক আমলের দ্বারা, এই পুরস্কারটা আরো বহুগুণে বাড়িয়ে দেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আপনি যখন কোনো বিপদে পড়লেন, আপনি যখন অভাবে পড়লেন, আপনি যখন জটিল রোগে আক্রান্ত হলেন, তখন কি সামান্য কাটাফোটার চেয়ে কম কষ্ট? না, লক্ষ গুণ বেশি, লক্ষ গুণ বেশি। তখন এই বিপদটা আপনার গুনাহ মাফের জন্য আসলো না মর্যাদা বাড়াবার জন্য আসলো, এর একটা আলামত আছে। আপনি লক্ষ্য করে টের পাবেন যে আপনার বিপদটা দুনিয়াতে গুনাহ মাফের জন্য আসলো না মর্যাদা বাড়ার জন্য আসলো। আপনি লক্ষ্য করবেন, কোনো রকমের বিপদগ্রস্ত হলে পরে মন তো ঘাবড়াবে না, তবে মনের মধ্যে একটু পেরেশানি আসে কিনা, যে এর পরিণতি শেষ পর্যন্ত আবার কি হয় আমি তো জানি না, এইটুকু পেরেশানি। যদি বিপদ আসলে পরে মনের মধ্যে পেরেশানি হয়, তাহলে প্রমাণ পাওয়া গেল এই কষ্টের দ্বারা আল্লাহ আপনার গুনাহ মাফ করতেছেন। আর যদি বিপদে পড়লে মনে কোনো পেরেশানিও না আসে,
তাহলে প্রমাণ পাওয়া গেল আল্লাহ আপনার মর্যাদা বাড়াবার জন্য দুনিয়াতে বিপদ আপদ দিচ্ছেন। এই বিষয়টা যারা ভালোভাবে অন্তরে জাগ্রত রাখে, এবার বলুন তারা অভাবগ্রস্ত হইলে মনটা ঘাবড়াবে না সান্ত্বনায় ভরপুর থাকবে? বিপদগ্রস্ত হলে মনে ঘাবড়াবে না শান্ত থাকবে? জটিল রোগে আক্রান্ত হলে মনটা তার ঘাবড়াবে না শান্ত থাকবে? এই ব্যাখ্যায় আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আমি আল্লাহ দুনিয়াতে পবিত্র জীবন দান করব। কোনো বিপদে তার অন্তর কোনোদিন হতাশ হবে না। ঘাবড়ানি মানে হতাশ হবে না, পেরেশানি হতে পারে, হতাশ হবে না। আর পবিত্র জীবনের আরেক ব্যাখ্যা হলো পরকালে পবিত্র জীবন। দুনিয়ার পবিত্র জীবনের দুনিয়ার ব্যাখ্যা হলো এটা, আর পবিত্র জীবনের আরেকটা ব্যাখ্যা আছে আখিরাতে পবিত্র জীবন। আখিরাতের পবিত্র জীবন কাকে বলে? এই প্রশ্নের জবাবে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন আখিরাতের পবিত্র জীবন হলো জান্নাতি জীবন। সারমর্ম হলো 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আমি আল্লাহ জান্নাতি জীবন দান করব। আখিরাতে কোন জীবন দান করব? জান্নাতি জীবন দান করব। সুতরাং ঈমান এবং নেক আমল সাথে সহিহ নিয়ত এবং নবীর তরিকা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যতগুলি পুরস্কারের ঘোষণা দিলেন, এর মধ্যে কয়েকটা পুরস্কারের কথা আজকে আপনাদের শোনালাম। 3 পুরস্কার দুনিয়াতে থাকাকালে, 1 পুরস্কার মরণকালে, আর 1 পুরস্কার পরকালে। 3 পুরস্কার দুনিয়াতে থাকাকালে, 1 পুরস্কার মরণকালে, আর 1 পুরস্কার পরকালে। বলতে পারবেন কেউ দুনিয়াতে থাকাকালে 3 পুরস্কার কি কি? 1 নম্বর, দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেওয়া হবে। 2 নম্বর, ইসলাম ধর্মকে আল্লাহর পক্ষ থেকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেওয়া হবে। 3 নম্বর, সন্ত্রাসীদের হামলার থেকে মুমিন মুসলমানদেরকে দুনিয়াতে নিরাপদ করে দেওয়া হবে। মরণকালীন পুরস্কার, মরণকালে তার ঈমান নিয়ে মরণের ব্যবস্থা করে দেবেন এবং ফিরিস্তার মাধ্যমে তাকে জান্নাতের ঠিকানা দেখাবার পরে তার মরণ ঘটাবেন। আখিরাতের পুরস্কার হলো জান্নাতি জীবন। জান্নাতি জীবনকে আল্লাহ পবিত্র জীবন বললেন কেন? এর বিভিন্ন কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো জান্নাতে অপবিত্র কোনো জিনিস নেই। এই কথাটা বোঝার জন্য আমি আপনাদের এক রাজার একটা গল্পের মাধ্যমে বিষয়টা বোঝাবার চেষ্টা করি। এক রাজার একটা দাসী ছিল, বান্দি ছিল। রাজার খেদমত করত, আবার ঠিক মতো আল্লাহর ইবাদত করত। বলেন বান্দিটা বদকার না নেককার? বান্দি নেককার ছিল। বাদশা কোনো কারণবশত বান্দিটা বিক্রি করে ফেলতে চায়। দাসী বাদশার হাতে পায়ে ধরে অনুরোধ করলো, অগত্যা যদি আপনি আমাকে বিক্রি করেই ফেলেন তাহলে এমন লোকের কাছে বিক্রি করুন যাকে খেদমত করার পর আমাকে আল্লাহর ইবাদতটা ঠিক মতো করতে দেয়। আমার ইবাদতে যেন আমার মনিবে কোনো ডিস্টার্ব না ঘটায়, এমন লোকের কাছে আমাকে বিক্রি করুন। বাদশাহ বান্দির অনুরোধ রক্ষা করলো, একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে নিয়ে গেল বান্দিটা বেচার জন্য। সে ভাবলো একজন আল্লাহওয়ালা মানুষ সারা বান্দির এই আবদার কেউ রক্ষা করবে। গিয়া এই আল্লাহওয়ালা বুজুর্গকে বাদশা বলল, হুজুর আমার বান্দিটা বিক্রি করতে চাই, দয়া করে আপনি কিনে ফেলুন। আল্লাহওয়ালা লোক বাদশাকে জিজ্ঞেস করলেন, তোমার বান্দির মূল্য কত? সে বলে, যাচনা করে বিক্রি করতে এসেছি, আপনি এই কিনতে চাননি, আমি উপযাচিত হয়ে আপনার কাছে বিক্রি করতে এসেছি, কাজে আমি মূল্য চাইব না, আপনার যা মনে চায় যা ইচ্ছা মূল্য দিবেন আমি তাই নেব। খুব কঠিন মূল্য হলো নাকি? এমন সহজ মূল্য কি দুনিয়াতে কোন দোকানে কোনো জিনিসের হয়? আপনি যা দিবেন তাই নেব। তখন সেই হুজুর বাদশাকে বললেন, এই বান্দি যদি আমার কাছে বিক্রি করো তাহলে একটা খেজুরের বিচি দিব তার মূল্য। বিচি বুঝেন? দানা 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 না, ভিতরেরটা, ভিতরে যে শক্তটা থাকে জি দানা,
একটা খেজুর নয়, একটা খেজুরের দানা দিব তার মূল্য। আপনারা বলুন তো, আপনারা যে এলাকায় বাস করেন এই এলাকার কোনো বাজারে যদি একটা খেজুরের দানা কেউ বিক্রি করতে যায়, মানুষ তাকে পাগল বলবে কিনা? হুজুরে কইলেন তোমার বান্দি আমার কাছে বিক্রি করলে একটা খেজুরের দানা দিব তার মূল্য। বাদশা জিজ্ঞেস করলো, হুজুর একটা খেজুরও না, একটা খেজুরের দানা যে মূল্য দিবেন বললেন, আপনি কি আমার সাথে মস্কারি করলেন? হুজুরে কয় মস্কারি করছি না, উচিত মূল্যের চেয়ে বেশি বলে ফেলেছি, উচিত মূল্যের চেয়ে বেশি বলেছি। বাদশা জিজ্ঞেস করেন উচিত মূল্যও নয়, উচিত মূল্যের চেয়ে বেশি বলে ফেলেছেন, কিভাবে আমাকে বুঝাতে হবে? তখন তিনি বলেন, তোমার বান্দির মুখের থুতুর মধ্যে দুর্গন্ধ আছে, শরীরের ঘামের মধ্যে দুর্গন্ধ আছে, ডেকুরের মধ্যে দুর্গন্ধ আছে, শরীরের ভিতরে 3টা নাপাকের ব্যাগ আছে, একটা পেশাবের ব্যাগ, একটা পায়খানার ব্যাগ, একটা পচা রক্তের ব্যাগ। এই এতগুলি দুর্গন্ধযুক্ত পচা জিনিস সম্বলিত বান্দিটা কিনতে, একটা খেজুরের দানা সংগ্রহ করতে আমার যে পরিশ্রম হবে, আমি সুবহানাল্লাহ জপতে এত পরিশ্রম হয়। আর আমার সুবহানাল্লাহ শব্দের বিনিময়ে আল্লাহ আমার জন্য জান্নাতে এমন পবিত্র বিবি তৈরি করেন, যেই বিবির মুখের তুতুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হয়, যেই বিবির মুখের শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হয়, যেই বিবির শরীরের ভিতরে পেশাবের ব্যাগও নাই, পায়খানার ব্যাগও নাই, পচা রক্তের ব্যাগও নাই, এমন পবিত্র বিবি সম্পর্কে আল্লাহ কুরআনে বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া হুম ফিহা খালিদুন। এই সমস্ত মুমিন বান্দাদের জন্য আল্লাহ জান্নাতে পবিত্র বিবিগণ রেখেছেন। এই সম্পর্কে জান্নাতি জীবনকে পবিত্র জীবন বলা হয়েছে। বুঝে থাকলে বলুন, বাদশার বান্দির মূল্য হুজুরে উচিত মূল্য বলেছে না অনেক বেশি বলেছে? তোমার এই দুর্গন্ধযুক্ত, তোমার এই পচা জিনিস সম্বলিত বান্দি সংগ্রহ করতে, বান্দিকে কিনতে, একটা খেজুরের দানা সংগ্রহ করতে আমার যে সময় নষ্ট হবে, যে শ্রম যাবে, এর চেয়ে অনেক অল্প সময়ে আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতে পারি, এর বিনিময়ে আমি জান্নাতের পবিত্র বিবি লাভ করতে পারি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের এক ব্যাখ্যা হলো, দুনিয়াতে কোনো অবস্থায় তার মনটা ঘাবড়াতে দেব না, আমি সান্ত্বনা দিয়ে ভরপুর করে রাখবো। পবিত্র জীবনের আগের আরেক ব্যাখ্যা হলো, আমি আখেরাতে তাকে জান্নাতি জীবন দান করব। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই 4 গুণ অর্জন করে দুনিয়া আখেরাতে পবিত্র জীবন লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।